সুপ্রিয় শিক্ষার্থীরা, মাতৃভাষা কবি সাহিত্যিক বইটির কয়েকটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 14 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। একটি মাত্র লাইনের মাধ্যমে আমরা রবি ঠাকুরের নাটকসমূহ মনে রাখতে চাই। সেই বিখ্যাত লাইনটি হচ্ছে ববিতার মামু ডাকাত। এই যে ডাকাতের ছবি ব্যবহার করেছি, দেখুন লোকটি হচ্ছে একজন ডাকাত, কিভাবে অস্ত্র ধরে আছে, আর এই লোকটির পরিচয় হচ্ছে সে ববিতার মামু। তাহলে জাস্ট ববিতার মামু ডাকাত, এই বাক্যটি মনে রাখলে আপনি রবি ঠাকুরের নাটকসমূহ বের করতে পারবেন। তাহলে আসুন আমরা ববিতার মামু ডাকাত থেকে নাটকসমূহ বের করে নিই। ববিতার, প্রথমে এই ববিতার নামটির মাধ্যমে আমরা 5টি নাটক বের করতে চাই। ববিতার বতে হচ্ছে বসন্ত, বিতে হচ্ছে বিসর্জন, তাতে হচ্ছে তাসের দেশ, রতে হচ্ছে রক্তকরবী বা রাজা। তাহলে ববিতার এই নামটির মাধ্যমে আমরা কিন্তু 5টি নাটক বের করে ফেললাম। ববিতার বতে বসন্ত, বিতে বিসর্জন, তাতে তাসের দেশ, রতে হচ্ছে রক্তকরবী এবং রাজা। ববিতার মামু, মামু মানে মামা, ববিতার মামু, মাতে হচ্ছে মালিনী, মুতে হচ্ছে মুক্তধারা। ববিতার মামু ডাকাত, তাহলে ডাতে হচ্ছে ডাকঘর, কাতে হচ্ছে কালের যাত্রা, আর ততে হচ্ছে তাসের দেশ। কিন্তু তাসের দেশ যেহেতু একবার আমরা বের করছি, এই জন্য এটা আর লিখলাম না। তাহলে ববিতার মামু ডাকাত, এই একটি মাত্র লাইনের মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো নাটক বের করে ফেললাম। আর এই নাটকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষায় আসে, তাই এগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। কিন্তু আমরা মুখস্থ করতে চাই না, শুধুমাত্র ববিতার মামু ডাকাত। তাহলে ডাকাতকে ববিতার মামু, ববিতার মামু কি একজন ডাকাত। এই লাইনটিকে মনে রাখা খুব কঠিন কাজ, মনে রাখা একবারই সহজ। আর সাথে সাথে আমরা কতগুলো নাটক বের করে ফেললাম। অনেকে আছেন যারা গল্প দিয়েও পড়তে পছন্দ করেন, তাদের জন্য আমরা সাজিয়েছি। আমরা একটি লাইনের মাধ্যমে সাজিয়েছি, আমরা গল্পের মাধ্যমে সাজিয়েছি। আমরা চেষ্টা করেছি যতভাবে পড়াগুলোকে সহজ বানানো যায়, সমস্ত কিছু আমরা আমাদের এই মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটিতে সাজিয়েছি। দেখুন গল্পটি কি। বসন্ত বাবু নিজের মেয়ে মালিনী দেবীর মুক্তধারা চুরি করে ডাকঘরে তাস খেলে। তাহলে বসন্ত বাবু তার নিজের মেয়ে, তার নিজের মেয়ের নাম কি মালিনী দেবী। এই মালিনী দেবী কি করলো, মুক্তধারা চুরি করলো, করে ডাকঘরে কি তাস খেলে। তাই তার স্ত্রী রক্তকরবী ভাবী চোর স্বামীকে বিসর্জন দিয়ে রাজার কাছে বিচার জানালো। দেখুন কত সহজ একটা গল্প। তাহলে বসন্ত বাবু, তার মেয়ের নাম কি মালিনী দেবী, মালিনী দেবী কি করছে, মুক্তধারা চুরি করে ডাকঘরে কি খেলছে, তাস খেলছে। এবার কি করলো, তার যে স্ত্রী রক্তকরবী ভাবী চোর স্বামীকে বিসর্জন দিল। চোর স্বামীকে কি বিসর্জন দিয়ে দিল, মানে তারাক দিয়ে দিল, দিয়ে সে রাজার কাছে বিচার জানালো। তো এটাই হচ্ছে গল্পের মাধ্যমে আপনি নাটকগুলো মনে রাখতে পারবেন। তারপর অনেকগুলো বিষয় রয়েছে। রুদ্রচন্দ্র প্রথম প্রকাশিত নাটক। অনেকের মতে রুদ্রচন্দ্র নাটক নয়, এতে সামান্য নাটকীয়তা আছে মাত্র। বাল্মীকি প্রতিভা, অনেকের মতে প্রথম প্রকাশিত নাটক। তারপর আমরা এমসিকিউ গুলো দিয়েছি। রক্তকর কি, রক্তকর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। তাহলে এগুলো কিন্তু ধরে ধরে পড়ালে তো অনেক সময় লাগবে। আমরা বইটি থেকে শুধু কিছু অংশ আমরা দেখিয়ে দিই যে হ্যাঁ, আমাদের মাতৃভাষা কবি সাহিত্যিক বইটি এরকম। আর আপনাকে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে এই বইটি। বইটির মূল্য 250 টাকা, কিন্তু অনলাইনে যদি কেউ অর্ডার দেয় তাহলে 200 টাকায় এই বইটি পেয়ে যাবে। তাহলে আমরা আসুন, অনেকগুলো বিষয় আছে, তাহলে ক্লাসটা তো অনেক বড় হবে। আমরা সমস্ত কিছু ধরে ধরে পড়াইতে পারি না, আমরা কিছু অংশ জাস্ট দেখিয়ে দিই। এবার দেখুন প্রবন্ধ সমূহ, রবি ঠাকুরের প্রবন্ধ সমূহ আপনি কিভাবে মনে রাখবেন। কালান্তর বাবু ভারতবর্ষের প্রাচীন সাহিত্যকে আধুনিক সাহিত্যে পরিণত করেছেন। তাহলে কালান্তর বাবু নামের একজন ভদ্রলোক ভারতবর্ষের প্রাচীন সাহিত্যকে কি করলো, আধুনিক সাহিত্যে পরিণত করেছেন। তিনি সভ্যতার সংকট প্রবন্ধ গ্রন্থে বলেছেন, লোক সাহিত্য, সাহিত্য, সমাজ, শিক্ষা, স্বদেশকে ভালোবাসা প্রত্যেকটা মানুষের ধর্ম। তার আত্মজীবনী বিচিত্র প্রবন্ধে সংকলন করা হয়েছে। দেখুন খুবই সহজ, দুই একবার রিডিং পড়লে হয়ে যাবে। কালান্তর বাবু এই ভদ্রলোকটি কি করলো, ভারতবর্ষের যে প্রাচীন সাহিত্যটাকে আছে, প্রাচীন সাহিত্যটাকে আধুনিক সাহিত্যে পরিণত করেছেন। প্রাচীন সাহিত্যকে কি করছেন, আধুনিক সাহিত্যে পরিণত করেছেন। এবং তিনি সভ্যতার সংকট প্রবন্ধ গ্রন্থে, এগুলো কিন্তু প্রবন্ধ গ্রন্থ, এই জাস্ট এইটা আমরা এখান থেকে বুঝে ফেলবো যে এগুলো প্রবন্ধ গ্রন্থ। তিনি সভ্যতার সংকট প্রবন্ধ গ্রন্থে কি বলছেন, যে লোক সাহিত্য, সাহিত্য, সমাজ, শিক্ষা, স্বদেশকে ভালোবাসা প্রত্যেকটা মানুষের ধর্ম। তার আত্মজীবনী কি বিচিত্র প্রবন্ধে সংকলন করা হয়েছে। 2-3 বার রিডিং পড়লে আপনি সমস্ত প্রবন্ধগুলো মনে রাখতে পারবেন। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে তার কি প্রবন্ধ। তারপর প্রবন্ধ থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলো আমরা দিয়েছি, কিন্তু আমরা এগুলো দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আসুন আমরা রবি ঠাকুরের ভ্রমণ কাহিনীগুলো আলোচনা করব। তার ভ্রমণ কাহিনীগুলো হচ্ছে পারস্যের রাজা। এই যে রাজার ছবি আমরা দিয়েছি, পারস্যের রাজা মনে রাখলে হবে। পারস্যতে পারস্য, আর রাজাতে দুইটি, রাতে আছে রাশিয়ার চিঠি, যাতে আছে জাপান যাত্রী। তাহলে পারস্যের রাজা, পারস্যতে পারস্য, রাজাতে দুইটি বের হবে, রাশিয়ার চিঠি এবং যাতে জাপান যাত্রী। এই 3টি হচ্ছে তার ভ্রমণ কাহিনী, খুবই পরীক্ষায় আসে। তারপর ছোট গল্প আছে, দেনা পাওনা, হৈমন্তী, ভিখারিনী, লেবরেটরি, তার ছোট গল্পগুলো রয়েছে। ছোট গল্পগুলো হয়েছে দেনা পাওনা, এটা বাংলা সাহিত্যের
প্রথম সার্থক ছোট গল্প, তারপর ভিখারিণী প্রথম প্রকাশিত ছোট গল্প, হৈমন্তী সামাজিক গল্প কিন্তু যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে, আর ল্যাবরেটরি এটা হচ্ছে তার ছোট গল্প কিন্তু শেষ ছোট গল্প, মানে শেষ লেখা এটা। তারপর প্রকৃতি ও মানব সম্পর্কিত তার গল্প রয়েছে, শুভা, আপদ এবং অতিথি। আমরা একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি, শুভা মেয়েটি আমার আপন অতিথি। তারপর অতি প্রাকৃতিক গল্প রয়েছে, ক্ষুদিত পাষাণ, নিশীথে, গুপ্তধন, কঙ্কাল, জীবিত মৃত। এভাবে পড়লে কিন্তু অনেক সময় লাগবে, তাই আমরা মুখস্থ করতে চাই না, আমরা জাস্ট এই লাইনটির মাধ্যমে মনে রাখতে চাই। এই দেখুন, ক্ষুদিত পাষাণ নিশীথবাবু, ক্ষুদিত পাষাণ নিশীথবাবু গুপ্তধন খুঁজতে গিয়ে কঙ্কাল হয়ে গেল। তাহলে ক্ষুদিত পাষাণ নিশীথবাবু কি গুপ্তধন খুঁজতে গিয়ে কি হয়ে গেছে? কঙ্কাল হয়ে গেছে। দেখেন কেমন কঙ্কাল হয়ে গেছে, তাই জীবিত থেকেও তাকে মৃত মনে হয়। তাহলে দেখেন কত চমৎকার একটা লাইন। ক্ষুদিত পাষাণ নিশীথবাবু, ক্ষুদিত পাষাণ নিশীথবাবু কি গুপ্তধন খুঁজতে গিয়ে কঙ্কাল হয়ে গেল। তাহলে ক্ষুদিত পাষাণ নিশীথবাবু গুপ্তধন খুঁজতে গিয়ে কি হয়ে গেল? কঙ্কাল হয়ে গেল, তাই জীবিত থেকেও তাকে মৃত মনে হয়। তাহলে এই লাইনটিকে মনে রাখা কঠিন কাজ। তাহলে নিশীথবাবু কি? সে ক্ষুদিত পাষাণ। সে কি করছে? গুপ্তধন খুঁজতে গিয়ে কি হয়ে গেছে? এই যে দেখেন, গুপ্তধন খুঁজতে খুঁজতে সে কঙ্কাল হয়ে গেছে। কঙ্কাল হয়ে গেলে কি হয়? সে জীবিত থেকেও কি, যে লোকটা জীবিত হয়ে কি মৃত্যুর মতো হয়ে গেছে। জাস্ট এটা মনে রাখলে আপনি অতি প্রাকৃতিক যে গল্পগুলো আছে সেগুলো আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। তারপর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। এই আত্মজীবনীগুলো আপনি জীবন স্মৃতি, আমার ছেলেবেলা, তারপর হচ্ছে শুধু ছেলেবেলা, চরিত্র পূজা, এইভাবে মনে রাখলে কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য আমরা চাই না। এই যে দেখুন, শুধু মনে রাখবো জীবন বাবুর ছেলের চরিত্র ভালো। দেখেন না কেমন চরিত্র ভালো, মেয়ের পিছনে কিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা আসলে আমরা ব্যঙ্গাত্মক ভাবে বলছি যে জীবন বাবুর ছেলের চরিত্র ভালো, আসলে ভালো নয়, মেয়ের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক না? তাহলে জীবন স্মৃতি, তারপরে ছেলেতে হচ্ছে ছেলেবেলা এবং আমার ছেলেবেলা, দুইটা মনে রাখবো, ছেলেতে ছেলেবেলা এবং আমার ছেলেবেলা, আর চরিত্র হচ্ছে চরিত্র পূজা। তাহলে জীবন বাবুর ছেলের চরিত্র কি ভালো? অরিজিনালে ভালো নয়। এইভাবে অনেকগুলো বিষয় রয়েছে। হ্যাঁ, তারপরে এমসিকিউ গুলো আমরা দিয়েছি, তো এগুলো আসলে এইভাবে পড়াইতে তো অনেক সময় লেগে যাবে, আমরা এই জন্য এমসিকিউ গুলো পড়াচ্ছি না। অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে হবে, একটি অসাধারণ বই। যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলোকে আমরা ছবি, ছন্দ, কোড, কৌশল, একটা লাইনের মাধ্যমে মানে যতভাবে সাজানো যায় আমরা চেষ্টা করেছি। আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, 4 দিনের মধ্যে এই বইটি পেয়ে যাবেন। আর বইটির মূল্য 250 টাকা, কিন্তু অনলাইনে যারা অর্ডার দেবেন তাদের জন্য মাত্র বইটি 200 টাকা। আর বইটিতে 138 জন রাইটারের এইভাবে প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে পড়ানো হয়েছে, এমসিকিউ দেওয়া রয়েছে, আর অসংখ্য বিষয় রয়েছে। হ্যাঁ, এত কিছু তো আমরা দেখাতে পারতেছি না, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তাই অবশ্যই বইটি সংগ্রহ করে নেবেন। আশা করি এই বইটি পড়লে খুব অল্প সময়ে এই কবি সাহিত্যিকের যে উপন্যাস, নাটক, প্রবন্ধ যত কিছু রয়েছে এগুলো সমস্ত কিছু খুব অল্প সময়ে মনে রাখতে পারবেন। তা আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।